এখানে তো আপনার আমি ছাড়া কেউ নাই, এখানে উম্মত। আপনি জানেন না আরশ কি জিনিস? এতটুকু যদি অনুভব করতে পারেন তাইলে বলি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, বনি ইসরাইলদের সর্দারদের সহ চলে গেছিলেন তুর পাহাড়ে দেখার জন্য। আল্লাহ বলছিলেন পাহাড় যদি স্থির থাকে তাহলে আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা লিল জাবাল, আল্লাহ যখন পাহাড়ে তাজাল্লি দিছেন তো ফাখাররা মুসা সাইকা, যারা সাথে ছিল সব মরে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, অথচ তাজাল্লি ছিল পর্দার ওই পার থেকে। কোন পার থেকে? আপনি তুর পাহাড় দেখেন না বিদায় আপনাকে বোঝানো যাবে না, আমি চোখে দেখছি বিদায় আমি বসতেছি। তুর পাহাড় 40 দিন বেহুশের মতো ছিলেন, অথচ আমাদের নবীজি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কবা কাউসাইনি আও আদনা, এটার ভিতরে দূরত্ব আছে। কবা কাউসাইনে এতটুকু দূরত্ব ছিল না, আরশের উপরে যেখানে আলোই আলো, হারায় যাওয়ার কথা ছিল। কিন্তু যখন আল্লাহ সালাম দিছেন, নবীজি যখন বলছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, যখন বলছেন তো আল্লাহ সালাম দিছেন। হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু জবাব দিবেন তো দূরের কথা, বলছেন আমার উম্মত। আজকে উম্মত জমিনে থাইকা নবীকে চিনে না, নবীর ইজ্জত রাখে নাই, নবীর ঢং নাই, অথচ আরো সে আমাদেরকে বলেন নাই। তো বলছে বন্ধু উম্মত, বলছে হ্যাঁ উম্মত। বলে কি দিব বলেন? তো নবীজি নিজেই বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিলেন অতটুক আমি উম্মতের জন্য চায়া নিলাম। যে রসুল আপনাকে আরো সে ভুলে নাই, জমিনে ভুলে নাই। চোখের পানি 23 বৎসরে কোনোদিন শুকায় নাই। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, কেন এই দুইজন আমাদের নবীজির সাথে সদা সর্বদা থাকতেন। দুইজন বডিগার্ড ছিলেন, একজন ডান দিকে একজন বাম দিকে। জন্ম নেওয়ার সাথে সাথে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর রসুল বডিগার্ড হিসাবে নিযুক্ত হন। যেদিন জন্ম নেন, জন্ম নেওয়ার সাথে সাথে, চলেন কাহিনী মনে উঠলো শোনায়। আরে আম্মাজান হালিমা সাদিয়ার কাছে যখন দুধ পান করতেছিলেন, তো ছোট বাচ্চা ছিলেন, ছোট, দুধ পান করতে করতে 3-4 বৎসরের বাচ্চা হবে। বাহিরে খেলতেছিলেন, ইহুদিদের আলেমদের একটা জমাত যাইতেছিল ওইখান দিয়া। তো একজনের চোখ পড়া গেছে, চোখ সে চিনা ফেলছে। তো পুরা জামাতকে বলছে, আরে এটাই ওইটা মনে হয়, এটাই ইন্নাহু হু, এটাই ওটা। তো দুইজনকে নিযুক্ত করছে, ওরা যে উল্টায় পাল্টায় দেখছে। কেন আমাদের নবীজির সব কিছু ইহুদিদের কিতাবে লেখা ছিল, উল্টায় পাল্টায় দেখা বলছে। দুইজনে সিদ্ধান্ত দিছে ওয়াল্লাহি ইন্নাহু হু, এটাই সেটা, এটাই এটাই। তো দুইজন এখনো 1% সন্দেহ রয়ে গেছে। কেন ওদের কিতাবে এটাও লেখা ছিল, তোমরা হাতের নাগালে পাবে বটে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। পাইছে না পায় নাই? হাতের নাগালে, হ্যাঁ হাতের নাগালে না, মুঠায় পাইছে, মুঠায়, ঠিক না? হালিমা তো গরিব ছিল, ইহুদিদের বড় আলেমের জমাত। তো দুইজনকে নিযুক্ত করছে, কতল
যেই দুইজন আগে বাড়ছে মিকাইল আলাইহিস ইসলামের উপরে উঠায় নিয়ে লুকায় দিছে। ওদের 1% সন্দেহ দূরে হয়ে গেছে। চিৎকার দিয়া বলছে আল্লাহি ইন্নাহু হু ওয়ালাকিন কাতাব লা তাকদির আলাই। আমাদের কিতাবে এটাও লেখা আছে তোমরা পারবে না, হাতের মুঠায় পাইলেও। আমাদের নবীজি মিকাইল আলাইহিস ইসলাম জন্ম নেওয়ার সাথে সাথে বডিগার্ড। যেদিন প্রাপ্ত বয়স্ক হন ওদিন জিবরিল আলাইহিস ইসলামকে আল্লাহ অ্যাড করছেন। বডিগার্ড কয়জন? একজন কি জিবরিল, একজন কি মিকাইল। দুই জেনারেল, দুই দিকে, ঠিক না? আমাদের নবীজি ওনারা জিজ্ঞাসা করতেছেন একদিন, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি চোখে পানি কেন? তো বলছে জিবরিল মিকাইল, উম্মতের চিন্তায় আমার চোখের পানি শুকায়। আজকে ওই উম্মতকে দেখলে চিনা যায় না সে নবীর উম্মত। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তোমাদের চুল কাটা স্টাইল দেখলে মনে হয় না তোমরা নবীর উম্মত। তোমাদের পোশাক দেখলে মনে হয় না নবীর উম্মত। অথচ যে তোমাদের জন্য চোখের পানি কখনো শুকাইতে দেয় নাই, আরো সে যা বলে নাই। দুনিয়ার থেকে বিদায় লগ্ন মুহূর্ত পর্যন্ত বলতেছে না, চোখ দিয়ে পানি গড়ায়া পড়তেছে। দুনিয়া ভাবতে ছিল মনে হয় 9 ফ্যামিলি রেখা যাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওনার ফ্যামিলির কি অবস্থা হবে, এই জন্য মনে হয় চোখে পানি। হাসান হোসাইনকে রেখা যাইতেছেন, মনে হয় এই জন্য কান্না। ফাতেমা আলীর জন্য মনে হয় কান্না। জিবরিল জিজ্ঞাসা করে ফেলছে, আপনি এখনো কাঁদেন? এখন কাঁদেন কেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আনতা ইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখন কাঁদেন কেন? উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, সমস্ত আকাশে খুশি আর খুশি। কেননা ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। খুশির বন্যা চলতেছে, আপনি কাঁদেন কেন? বলছে জিবরিল, উম্মতের জন্য এখনো চোখে পানি। বলছে কি কারণে পানি? বলে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? ও যুবক, তোমাদের পায়ে হাত রাখে। উম্মতে মুহাম্মাদি কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন জানি না, যে মৃত্যু লগ্নে চোখে পানি আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে গুছায়া রাখবে, কে পাহারা দিয়ে রাখবে, কে বুকে জড়ায়া রাখবে? আল্লাহ জবাব দিছে, বন্ধু আমি রাখবো, চলে আসেন, আমি রাখবো। আমি কে রাখবে? আমি রাখবো। আমি লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা। দুনিয়া যতই বলুক না ইসলাম মিটায় দিবে, মুসলমান মিটায় দিবে, না 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 না, তুমি ফুলের জঙ্গলে আসো, ইসলামও মিটানো যাবে না, মুসলমানও মিটানো যাবে না। কেননা বন্ধুর সাথে আল্লাহ অঙ্গীকারবদ্ধ। আমি কি করব? দেখা রাখবো। কে দেখা রাখবে? আরে বলেন না, আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। একবার বললে কয় নেকি? 100 বার বললে কত? 4000 নেকি। কত? এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? যদি ভাগ্য ভালো হয় কয় নেকি দিয়া যাবে? বিশ্বাস হয় না? চলেন হাদিস দিতেছি। কিয়ামতের মাঠে একজনের 1 নেকি লাগবে। 1 নেকি হইলেই পাস জান্নাত। আল্লাহ বলবে, যা দেখ আত্মীয় স্বজন 1 নেকি দেয় কিনা, তোকে সুযোগ দিলাম।
তো ফাইল রেখা ছুটবে, সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবে। বেশিরভাগ তো পরিচয় দিবে না, বলবে না এই নামের তো আমাদের কোনো আত্মীয় স্বজন দুনিয়ায় ছিল না, তুমি মনে হয় ভুল জায়গায় চলে আসছো। এমনকি মা পর্যন্ত বলবে আমার কোনো সন্তান ছিল না তোমার নামে, তুমি আমার সন্তান না, বাবা পর্যন্ত বলবে। সবাই ভাইগা যাবে। নৈরাশ হয়ে যখন ফিরতে থাকবে তো দূর থেকে অপরিচিত একজন ডাকবে, এদিকায়, তোর চেহারার এই দুরবস্থা কেন? বলবে তোমাকে চিনি না, যাদেরকে চিনতাম তাদের কাছে গেছি, নৈরাশ হয়ে ফিরা যেতেছি, এক নেকির প্রয়োজন। বলে এক নেকি হলে কি হবে? বলে এক নেকি হলেই জান্নাত। তো যাবে, হাত দিবে আর বলবে ল এই এক নেকি, যা এখান থেকে। এক নেকির জন্য চেহারার এই দুরবস্থা? ও এক নেকি বের করে দিয়ে দেবে। ওর তো খুশির অন্ত থাকবে না, ও ছুটবে আল্লাহর কাছে, যে বাপ লয়া ফেলবে। বাপ বোঝেন না? বোঝেন কি? পাশ করার আগে একরকম বাপ, পাশ করতে না করতে আরেক রকম বাপ, ঠিক না? কি? হ্যাঁ, পাশের আগে মনে হয় যে আপনি ওর বাবা, ঠিক না? আর পাশ করার পরে চিনি না, পোল্ট্রি, ঠিক না? তো পাশ করে ফেলছে না, এক নেকি নিয়ে আসছে। আল্লাহরে যে করবো ফাইলটা উঠান তো। আল্লাহ বলবে কি এর ফাইল? একটু আগে না এক নেকির লিগে পাঠাইলেন, ভুলে গেলেন এত তাড়াতাড়ি? আল্লাহ বলবে এত তাড়াহুড়া কেন? নেকি নিয়ে আসছি।